আজকের রেসিপি গরম গরম আলুর পরোটা। আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাই টেস্ট বাড়ানোর জন্য, সেটাই আজকে দেখাবো। প্রথমে প্রেসার কুকারে 1 কাপ জলে নুন দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি আলু সিদ্ধর জন্য। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। 5-6টা আলু দিয়ে দিলাম। এবারে 6টা হুইসেল মেরে সিদ্ধ করে নেবো, তাহলে দেখবেন আলুটা খুব ভালো মতো সিদ্ধ হবে। ছটা হুইসেল মেরে সেদ্ধ করে নিতে হবে। ততক্ষণ হোক, আমি এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দেবো, 1 চামচ লবণ দেবো, আর 2 টেবিল চামচ জোয়ান দেবো, আর দিয়ে দেবো 1 কাপ সাদা তেল, ছোট কাপের। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেবো প্রথমে শুকনো উপকরণগুলো। দেখুন একদম কিন্তু এরকম ডাস্ট হয়ে গেছে মেশাতে মেশাতে। এবার হালকা হালকা গরম জল দিয়ে দিয়ে এটাকে মাখবো, কারণ মেখে আমাকে 30 মিনিট রেখে দিতে হবে। তাই যত ভালো রাখা যাবে তত কিন্তু ময়দাটা নরম হবে। পরিমাণ মতো উষম গরম জল দিয়ে দিয়ে মাখতে হবে। দেখুন বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার লাস্টে মাখানোর পরে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিয়ে রেখে দেবো 30 মিনিট রুম টেম্পারেচারে। এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। আমি দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে। এবার জলটা ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটি বাটিতে তুলে দেবো, একটু ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু মাখা যাবে না। এবার আলুর খোসাগুলো একে একে ছাড়িয়ে নেব। পুরো খোসাটা ছাড়িয়ে নিতে হবে, নুন দেওয়া আছে বলে তাড়াতাড়ি খোসা ছেড়ে যাবে। কারা কারা এরকম আলুর পরোটা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এইভাবে বানালে টেস্ট কিন্তু বহুগুণে বাড়বে। ঘরে কয়েকটি আলু থাকলেই সিদ্ধ করে বানিয়ে নিতে পারবেন এইভাবে। আর ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে বানানো যাবে এই রেসিপিটি। একটা একটা করে আলুর খোসাগুলো ছাড়াবো, যেহেতু একটু গরম আছে। আলুর পরোটা কিন্তু চাটনির সাথে বা টক দইয়ের সাথে ভীষণ ভালো লাগে। এবার একটু শুকনো খোলায় মানে একটু কড়া বসিয়ে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। একটু এটাকে পুড়িয়ে শুকনো খোলায় প্রথমে কালো করে নেবো। একটু ফ্লেভার আসলে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল, বড় চামচের, ছোট চামচ হলে 3 টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে। এবার ভালো করে এটাকে দেখুন পুড়ে গেছে। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ জোয়ান দিয়ে ভালো করে এই মশলাগুলোকে ফোড়ন হিসাবে দিয়ে দেবো। ব্যাস দেখুন মশলাগুলো একদম রেডি। এবার একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের পেছন দিকটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো। যদি আপনাদের কাছে স্ম্যাশার থাকে তাহলেও খুব ভালো হয়। এবারে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ওই মশলাটা দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখবো।
খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। এই আলুটা মাখার ওপর স্বাদ নির্ভর করছে, তাই খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে। চাইলে গ্লাসের পেছন দিক দিয়েও মাখতে পারেন। ঝালটা আপনারা বুঝে দেবেন, কতটা কেমন ঝাল খেতে পছন্দ করেন। খুব ভালোভাবে এটাকে চটকে চটকে মাখতে হবে। বেশ মিহি করে মাখতে হবে, যাতে ডালা পাকিয়ে না থাকে। অনেকক্ষণ ধরে মাখতে হবে, মেখে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। আর এদিকে ময়দাটা যেহেতু আগে মেখে রেখেছি, তাই অনেকটাই বেশ নরম হয়ে গেছে এতক্ষণে। দেখুন মাখা কিন্তু একদম কমপ্লিট। এবার 10 মিনিট রেস্টে রেখে দিই। 10 মিনিট পর দেখুন ময়দাটা কিন্তু ভালোভাবে আমার কিন্তু একদম মাখা হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এবার একটু লেচি কেটে গোল করে নেব। একটু বড় সাইজের লেচিটা কাটবো, একটু গোলটা বড় করব। তারপর একটু আলু ঢুকিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে সিল করে দেবো। আবারও এটাকে ঘুরিয়ে এভাবে, যাতে আলুর পুরটা কোনোভাবে না বেরোয় সেইভাবে একটু মানে আমাকে এটাকে একদম সিল করে দিতে হবে। বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে করব। আর একবার দেখাচ্ছি, দেখুন মাঝারি সাইজের লেচিটা কাটবো, কেটে একটু গোল করে দেবো, করে একটু গর্ত করে দেবো। এবারে একটু আলুর পুর সামান্য ঢুকিয়ে এটাকে একদম সিল করে দেবো। এবার বেলার জন্য আমি চাকি বেলনি নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখিয়ে দিই, সমস্ত আমার কিন্তু গড়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ময়দা দিয়ে বেলবো। ময়দাটা প্রথমে স্প্রেড করে নিলাম চাকির গায়ে, তারপর আস্তে আস্তে করে গোল করে করে বেলবো। কারণ আলুর পরোটা গোল গোল হলে বেশি ভালো লাগে, তাই হালকা হাতে এটাকে বেলতে হবে গোল করে করে। খুব পাতলা করে বেলতে হবে। দেখুন বেলা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। আবারও একটু ময়দা ছিটিয়ে দেবো, দিয়ে এবার আবারও বেলে নেব। আস্তে করে বেলতে হবে, যাতে আলুর পুরগুলো বেরিয়ে না যায়। খুব বেশি বেলা হয়ে গেছে। এবারে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি পরোটাটা ভাজার জন্য পরোটাটা দিয়ে দেবো। শুকনো খোলায় একটু প্রথমে ভেজে নেব, তারপর অল্প একটু সামান্য তেল দেবো। যেহেতু ননস্টিকের চাটু, তাই খুব বেশি তেল লাগবে না। এবার আস্তে করে দেখুন কিরম কি সুন্দর ফুলছে, আস্তে করে উল্টে দেবো। ব্যাস, আলুর পরোটা কিন্তু রেডি। ভেতর থেকে নরম, বাইরে থেকে বেশ মুচমুচে, তো অনেকটা ফুলেছে। এবার আমি তুলে রাখবো। আবারও একই পদ্ধতিতে ভেজে নেব। এতে তেল ছিলই, ওই তেলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। খুব বেশি তেল আমি ব্যবহার করব না ভাজার জন্য, এই তেলেই কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে। দেখুন অনেকটা করে বেশ ফুলে উঠছে পরোটাগুলো। আর একটু লাল লাল করে ভেজে নিলে পরোটার স্বাদ আরও বহুগুণে বাড়বে। আবারও তুলে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে পরোটাগুলো ঠিক এভাবেই ভেজে নেব। ওই তেলেই দেখলেন তো 3টে পরোটার মতো ভাজা হয়ে গেল প্রায়। এর থেকে বেশি তেল ব্যবহার করব না, আর 1 চামচ তেল দেবো।
বেশ ভালোভাবে কিন্তু দেখুন ফুলে উঠছে। এইভাবে একটু চেপে চেপে প্রেস করে করে ভাজতে হবে, তাহলে ভালোভাবে ভাজা যাবে। এবার চলুন তুলে নিচ্ছি। বেশ বাকি পরোটাগুলো এভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আলুর পরোটাগুলো বাইরে থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে কিন্তু বেশ নরম। এইভাবে বাড়িতে বানিয়ে নিন আর সবাইকে খাওয়ান, ভীষণ ভালো টেস্ট হবে। দেখেও দিচ্ছি কতটা নরম, কতটা তুলতুলে। আগামী দিনে অনেক রেসিপি আসছে। ধন্যবাদ।